আমি জামাতের অঙ্গ সংগঠন শ্রমিক ফেডারেশনের প্রতি মাসে মাসে 200 টাকা চাঁদা দিছি। এই যেহেতু আমার বহাল নাই, পদ বহাল নাই, তো আমি ওই চাঁদার টাকাটা রিটার্ন চাই যতদিন দিছি। আমি এই আব্দুর রহিম গত বছরের 5ই আগস্টের পর যখন এক পর্যায়ে মানে যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর জামাত ইসলাম থেকে আমার স্বেচ্ছায় ডাইকা নিয়ে আমার সিঙ্গার থানার শ্রমিক ফেডারেশনের সংগঠনের পদ দিল, কমিটিতে পদ দিল হলো শ্রমিক পরিবহন সম্পাদক। আমি এই 1 বছর তাদেরকে প্রতি মাসে মাসে 200 টাকা করে চাঁদা দিছি। এই ছোট্ট একটি ঝামেলা, চায়ের দোকানে সামান্য একটি ঝগড়া নিয়ে মামলা হলে মামলাটাও করালো রাশিদুল হাসান সরাসরি মামলা থানায় নিয়ে। এরপরে সিদ্দিক সাহেব শ্রমিক ফেডারেশনের সভাপতি, উনিও সহযোগিতা করলো। এরপরে সিঙ্গার থানা কমিটির সদস্য যারা ছিল সবাই থানায় এসে সহযোগিতা করলো এই মামলা তদারকির জন্য। এরপরে গিয়ে যখন আস্তে আস্তে এটা অ্যাকশন হইল না, মানিকগঞ্জ যাইয়া এসপি অফিসে যাই আবার অভিযোগ করলাম। ওইখানে থেকে সরাসরি থানায় আবার ফিরে অভিযোগটা দায়ের হইলো। এরপরে গিয়া ওনারা কি বুঝলো জানি না, আমারে বললো যে আমরা আপনাকে আর কোনো সহযোগিতা করতে পারবো না। তো আমি এই 1 বছর যে চাঁদা দিছি শ্রমিক ফেডারেশনের, আমার এই চাঁদার টাকাটা আমি রিটার্ন চাই। আর তা না হলে ওরা কেন আমার কোন অপরাধে এরা এই শ্রমিক ফেডারেশন থেকে বাদ দিল, মৌখিকভাবে কমিটি গঠন করছে, ওটার প্রমাণ আমার কাছে আছে। আর উনি বাদ দিল, ওটার মধ্যে আমি কোনো সাইন টাইন করি নাই বা আমার কাছে কিছু জিজ্ঞাসা নাই, খালি বললো যে ভাই আপনার কাছে মাপ চাই, আমি আপনাকে আর কোনো সহযোগিতা করতে পারবো না। এই বেকায়দায় পড়ার পর আমি এই বিপদে পড়ে পরে গিয়ে যে চিন্তা করলাম যে আমার তো এরা বিপদে ফেলা দিল, গাছে উঠাই দিয়ে মই টান দিয়া লয়ে গেল। আমি বিপদে পড়ে এই যে সাংবাদিক সম্মেলন বা আকবরের সাথে, আকবর হলো আমার বাসটা পার্শ্ববর্তী বাড়িঘর, আমরা একসাথে মিলামিশা চলি, ভালো সুন্দর। আমার এই গ্রামের সবাই সবার জন্য কাজ করে। আমার এই কুবুদ্ধি দিয়া এই রাশিদুল হাসান বাচ্চু আর হলো সিদ্দিক সাহেব, এরা এই কুবুদ্ধি দিয়া মামলা করাইয়া পরে গিয়া সরে গেল যে আমরা আপনার সাথে নাই। তা আমি এটা সুষ্ঠু বিচার চাই। প্রাথমিক অবস্থায় আপনার যে